মা বাবাকে শিক্ষা দেয় ছোট্টবেলা মিথ্যা বলিও না, নবীর মহব্বতে, নবীর অন্তরে, নবীর মহব্বত অন্তরে লালন করবে, নবীর আদর্শ স্থাপন করবে, বাবা হুজুরদের কথা শুনবে, পিসাব যা কয় কান দিয়া শুনবা। এমন মা। আরেক মা কি কয়, যা তোর বাড়ির পাশে যে কাঁচামরিচ হেতরা আছে, মাইনসে যেমন না দেহে 4-5টা কোন রকমে সিরাই না লয়, আমি ডাইলটা বুয়াইছি। কথা কয় না, আসেনি আসেনি দৈন্য পাতা আর কাঁচামরিচ 4-5টা হাবলাতা লইয়া চুরিটা শিক্ষা দিছে কে? আমি যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনেছিলাম, বলেন, আমি যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাঝে আমায় শিখায়নি সিনেমার গান, সুবহানাল্লাহ বলুন। মাঝে আমায় শিখায়নি সিনেমার গান, শিখাইয়াছে আল্লাহ রাসূল ওলিদের শান, বলুন। মাঝে আমায় শিখায়নি সিনেমার গান, শিখাইয়াছে আল্লাহ রাসূল ওলিদের শান, শিখাইয়াছে আমাকে মানবতা, শিখাইয়াছে আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আপনি একটু চাইপা বসেন, পিছন লোকগুলাকে বসতে দেন, আর চাপেন, শীতের দিন চাপেন চাপেন চাপেন, আর চাপেন না মিয়ারা, আছেন পরেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মরণের নিধান থাকিও নবী, আমার শিয়রে দেখি অনবরে দেখিব নয়ন বরে। ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে ডাকার জন্য নির্দেশটা কার? আওয়াজ করে বলে নির্দেশটা কার? এখন বলবে হ্যাঁ হায়া বুঝে আর কোনো কাম নাই, আল্লাহ কইছে ইয়া রাসূলুল্লাহ কইবে লাগি, ইয়া রাসূলুল্লাহ কইলে শিরিক। এখন আমার আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। সারা বাংলার সমস্ত আলেমদেরকে আজকের এই বিজয়নগর থেকে একটা মেসেজ দিতে চাই। আমার আল্লাহ নবীকে জনাব বলে ডাক দেওয়ার জন্য কোন জায়গার মধ্যে উল্লেখ করেছেন পৃথিবীর কোনো আলেম তা প্রমাণ করতে পারবে না, বরং ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার জন্য আমার আল্লাহর নির্দেশ। সারা বাংলার সমস্ত আলেমদেরকে আমি মেসেজটা জানাই দিতে চাই। আমি জানতে চাই না কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারিজি, কে রাফিজি, কে মুতাজিলা, কে আশারিয়া, কে জবরিয়া, একটাই জানতে চায়। এবার একটা শুধু বলো, আমার আল্লাহ রাসূলকে কিভাবে ডাক দেওয়ার জন্য বলেছেন? লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। তোমরা তোমাদের মধ্যে একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও, আমার নবীকে এইভাবে ডাক দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা একজন আরেকজনকে কিভাবে ডাক দেই?
জনাব সর্দার সাহেব, জনাব মেম্বার সাহেব, জনাব চেয়ারম্যান সাহেব, এই ডাকটা একজন আরেকজনকে ডাক দেয়। অথচ আমাদের দেশে কিছু মানুষ এখনো পর্যন্ত আমার নবীর আগে বলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন আছে কি নাই? আওয়াজ করে বলুন আছে কি নাই? এখন আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কোরআনগণ তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল আইনাদাহু বিমানান লা তানাদাহু বিইসমিহি ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবাল কাসিম বাল নাদহু ওয়া খাতাবাহু বিতাযিমি ওয়া তাকরিমি ওয়া তাওকিরি বিআন্না তাকুলু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। بأن تقولوا يا رسول الله يا حبيب الله يا نبي الله يا إمام المرسلين يا رسول رب العالمين يا خاتم النبيين وغيره। আল্লাহর নবীকে এইভাবে ডাক দাও যেভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এইভাবে ডাকতে ডাকতে আশিক যখন ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে দেখবে হঠাৎ করে আল্লাহর নূরের নবী তোমার সামনে হাজির হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘরে আসতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন পারে কি পারে না? দলিল শেফা শরীফ আল্লামা কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল ওয়া ইল্লাম ইয়াকুল ফি বাইতি আহাদুন ফাকুল ইয়া সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে ঢোকার সময় আল্লাহর নবীকে সালাম দিয়ে ঢুকো। কেননা ইবারতের ব্যাখ্যায় আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শরহের শাফার মধ্যে তার হাকিকত বয়ান দিচ্ছেন। লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির। আমরা চোখ তাকার পরও দেখি না, এই জন্য আমাদের চোখ এখনো ঠিক করতে পারি নাই। চোখ ঠিক করার জন্য আরেকজন চোখওয়ালার কাছে যাও। দলিল আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, ওয়া হুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা। একটা শরীয়তের ইলম আর একটা মারিফতের ইলম। ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন, এটা একটা আলো, ইউজহারু ফিল কালবে, প্রকাশ হয় অন্তরে, ওয়া ইউশাহিদা বিহিল গায়বা। আল্লাহর কোন বান্দা যদি অর্জন করে এক জায়গায় বসে তামাম পৃথিবীর গায়বী বস্তুগুলি দর্শন করতে পারে। এই জন্য সাধারণ মানুষগুলি দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর ওলির কদম ধরে। বলেন না আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলির কদম ধরতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না? এতে লাভ না লোকসান? কেন আল্লাহর ওলি প্রথমই শিক্ষা দেয়, সর্বপ্রথম আল্লাহর ওলির সিনত থেকে একটা এলেম যখন আপনার কলব থেকে শুরু করে আস্তে আস্তে উপরের জগতে যাইতে যাইতে খুব্বে রসুলের একটা মুরাকাবা আছে। খুব্বে রসুলের মুরাকাবায় বসে যখন আমার নবীজির মহব্বতের ফয়েজের মধ্যে বসিয়া যায়, আর যদি তার কাশফটা খুলিয়া যায়, তার কাশফটা খোলার পরে একটা 11 নম্বরের ক্লাস আছে আনোয়ারে সাইরে আফাকি। ওই জগতের মধ্যে যখন বসে তার চক্ষুটা যখন খুলে যায়, কাশফে আইনি হয়ে যায়, দেখা যায় আল্লাহর জমিনটা তার সামনে উপস্থিত হয়ে গিয়েছে। যেই দিকে চাই সেই দিকে দেখতে পায়, যেই দিকেই চাই সেই দিকেই দেখতে পায়। এমনকি মক্কা মদিনা আল্লাহর লা মাকাম থেকে আরশে আজিম পর্যন্ত, তাহাতা সারা পর্যন্ত এমনি ভাবে দেখতে দেখতে হঠাৎ করে দেখা যায় আমার নূরের নবী তার সামনে হাজির। এই জন্য মানুষ ওলিদের দরবারে যায়, পীরের দরবারে যায়, কামেল লোকের সন্ধান খুঁজে। জোরে বলেন ঠিক কি না? আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? আসুন প্রেমিকদের কাছে যায়। ভারতের দিল্লির জমিনে দুইটা যুবক ঘুম থেকে উঠেই নামাজ পড়ে, আমার নবীজির শানে মহব্বতে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলুন না? দুরূদ শরীফ পড়ে, নবীজির নামে গান গায়। সুবহানাল্লাহ গান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। কেউ মমতাজের গান গান এটা পারেন না? মাহফিলে আইলো ফিসেদা বিড়িটা আছে কি নাই? আরে একবার বসো, প্রেম লাগাও, মহব্বত লাগাও, দেখবা তোমার কলবটা মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। ধন্য হলো মক্কার জমিন, জবান খুলে, ধন্য কার জমিন
পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর। যে নবীকে দেখার তোরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর। এই বেমাইরা শুনিও গল, আপন মুর্শিদ সামনে তো মিয়া মুখটা আওয়াজ আয় না। ধন্য হলো মক্কার জমিন পেয়ে, যে নবীকে দেখার তোরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে। আল্লাহ বলে ফেরেশতারে যাও না ধরার বুকে। সুবহানাল্লাহ কইতেন না? পিছনের লোকটি কো আল্লাহ যে বাঁচাইছে বুঝছই পিছনে বুঝি, নাইলে জেহাদের ওয়াজের সুরে তুফান জারি হইলে। আরে মিয়া জুরে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলে ফেরেশতারে যাও না ধরার বুকে, আসবে হাবিব আমার আমিনার ঘরে, ধন্য হলো মা আমিনা। সুবহানাল্লাহ বলো না। ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন, ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন। যে নবীকে দেখার তোরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন। বলুন ধন্য কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আল্লাহু আকবার করেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা বাচ্চা যুবক ঘুম থেকে উঠেই নবীর প্রেমে গান গায়। হঠাৎ করে একটা বই তাদের হাতে পড়লো, একজন এনে দিলেন। বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রঙ্গিলা মুহাম্মদ। মুহাম্মদ কত রং জানো? বইটার রাইটার হলো কলিকাতার জয়ফাল। কি ফাল? জয়ফাল। বইটার মধ্যে নবীজির শানের ব্যাঘাত অনেক কিছু লিখেছে। দুই ভাই বইটা পড়েই হাত মিলাইলেন। ভাই তুমি আমার ভাই, আমি তোমার ভাই, শপথ করলাম দুই ভাই এই বেঈমানকে আমরা হত্যা করব। হত্যা না করে আর আমরা বাড়িতে ফিরব না, হত্যা করলেও বাড়িতে ফিরতে পারবো না। বড় ভাই ডেকে বলেন চলো মায়ের কাছে যায়। মা আমাদেরকে কি বলেন? মায়ের কাছে গিয়ে ঘটনা খুলে বললেন, মা গো মা, ও মা। মা বলেন বাবা দুই ভাই একত্রিত হয়ে এসেছো কেন? মা গো মা, এসেছি রঙ্গিলা রাসূল বলে একটা বই লিখেছেন, কলিকাতার জয়ফাল, আমরা নিয়ত করেছি তাকে হত্যা করব। মা তুমি আমাদেরকে সমর্থন দাও, তুমি আমাদেরকে দোয়া করে দাও, বিদায় করে দাও। তোমরা যদি তাকে হত্যা করি আমরা হয়তো আর ফিরে নাও আসতে পারি। সুবহানাল্লাহ বলুন। আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, এখন কি করা যায়? তোমার অনুমতি চাচ্ছি। মারে সুবহানাল্লাহ বলুন। মা ডেকে বলেন আমার মাত্র দুইটা সন্তান, তোমরা দুই ভাই, আমি আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম নবীজির মহব্বতে, যাও তাকে হত্যা করো। আমি হাসরের ময়দানে বলবো নবীর দুশমনের হত্যাকারীর মা হয়ে এসেছি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের অনুমতি পাইলেন, আর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন।
মায়ের অনুমতি পাইয়া আনন্দের সহিত হাতের মধ্যে এত বড় ছুরি নিয়ে কোমরের মধ্যে গুঞ্জাইয়া আস্তে আস্তে করে দুই ভাই রওনা হয়ে গেলেন জায়গায় জায়গায় তার ভক্ত হইয়া জয়ফালের। কারণ কেউ কাউকে ক্ষতি করতে চাইলে আগে তার ভক্ত সাজতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার আস্তে করে ভক্ত সাজিয়া হাই হাই একটু পরে পরে লাভ মারে জয়ফাল। বেড়াতে গিরে জয়ফাল কয়ে লাভ দেশ কিল্লিগা কয়ে এত সুন্দর একটা বই লেখছে, বইটার মধ্যে এত মজার লেখা, তার ভক্ত হইছি এই জন্য মাঝে মধ্যে ফাল মারি। কেমন ভক্ত হইছে মাঝে মধ্যে ফাল মারে, এমন আসেনি মাঝে মধ্যে গুতা মারে, গুতা মারে জিকিরের মধ্যে গুতা মারে ফাল মারে, আসেনি সুমাদা দইরা লটকিদা ফইরা তাহে, আসেনি আসেনি বেড়া জিকির করতেছে আরেকটা সুমাদা দইরা জাতাদা দইরা মুদে ফেনা বাইর করতেছে, যেমন মিরি বেমার বাইর হয়েছে এমন আছে কি নাই? হায় হায়, এটা বুঝি আলামত, এটা বুঝি আলামত। জিকির করো আমার মাবুদকে, যেই জিকিরে আমার মাবুদ সারা দেয়, সুবহানাল্লাহ বলুন না। জিকির করো এমন ভাবে যেই জিকিরে ডাক দিয়ে ময়লা পরিষ্কার হয়। আজকে জিকিরের মধ্যে তামসা শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়ে জিকির করতেছে আরেক দিক দিয়ে কয় টান্ডা ফালাইস না, কইলাম শেষ টান্ডা আমি দিয়া লই। আসেনি আসেনি, ফালাইস না শেষ টান্ডা আমি, এটা তামসা না, এইগুলা তামসা নয়, বেয়াদবি। আমার আল্লাহকে ডাকতে ডাকতে ফানা হয়ে যাও। যখন তুমি ফানা হয়ে যাবে জিকিরে জলি করো, জিকিরে খফি করো, তোমার জবান একদিন বন্ধ হয়ে যাবে, তোমার কলবে জিকির যখন জারি থাকবে দেখবে ফেরেশতারা পর্যন্ত তোমার কবরে আসার আগে সালাম দিবে আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলেন। এবার দুই ভাই আস্তে আস্তে কলকাতার জমিনে জয়ফালের বাড়ি চিনে না লোকদেরকে জিজ্ঞেস করলেন, এই যে জয়ফাল এত বড় রাইটার রঙ্গিলা মোহাম্মদ